এরকমই ইনফরমেটিভ এবং লেটেস্ট নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাগতম সবাইকে ফেসবুক কন্টেন্ট নেটওয়ার্কের একটি নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের ফেসবুকের যে পেমেন্ট সিস্টেম আছে সেটা সম্পর্কে A to Z ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার ফেসবুকের যে পেমেন্ট সিস্টেম আছে অর্থাৎ অডিয়েন্স নেটওয়ার্কের যে পেমেন্ট সিস্টেমটা আছে এর সাথে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু জানার আছে জানতে পারবেন। এবং আমি এর সাথে আমার যে লাস্ট মান্থের পেমেন্টটা আছে এটাও আপনাদের দেখাবো, যাতে করে আপনারা ধারণা নিতে পারেন যে ফেসবুক অডিয়েন্স থেকে আসলে কী পরিমাণ আর্ন করা যায়। আপনারা জানেন গুগল প্লে স্টোরে আসলে দুই ধরনের অ্যাপস থাকে, একটা হচ্ছে লং টার্ম অ্যাপ আর একটা হচ্ছে শর্ট টার্ম অ্যাপ। তো লং টার্ম অ্যাপ হচ্ছে যেগুলো আর কি জেনুইন অথেন্টিক অ্যাপ, যেমন আপনার ফেসবুক, ইউটিউব বা এই ধরনের যে অ্যাপগুলো আছে যেগুলো আপনার সারা জীবন আপনাকে রেভিনিউ দিবে। আর একটা হচ্ছে শর্ট টার্ম অ্যাপ যেগুলো হচ্ছে আর্নিং অ্যাপ। তো আমি আসলে আর্নিং অ্যাপ নিয়ে কাজ করি না, আমি শুধুমাত্র লং টার্ম অর্থাৎ অথেন্টিক অ্যাপ নিয়ে কাজ করি। আমি নিজের যে তৈরি করা অ্যাপসগুলো আছে আমি সোর্স কোড ইউজ করি না, আমি নিজের তৈরি করা অ্যাপসগুলো আমি প্লে স্টোরে থেকে পাবলিশ করি এবং সেখান থেকে আমার রেভিনিউটা আসে। তো সেক্ষেত্রে আপনি রেভিনিউটা কম দেখতে পারেন। এবং আমি মনে করি আপনাদের যে অথেন্টিক অ্যাপ যদি ইউজ করেন আপনার প্লে কনসোলে এবং তা দিয়ে আপনি ভবিষ্যতে কাজ করেন, তাহলে আপনার যে এই পেশার যে রিস্কটা থাকবে না এবং আপনার সারা জীবন একটা আর্নিং আসতে থাকবে। এবং এর সাথে সাথে আপনার যে প্লে কনসোল অ্যাকাউন্ট আছে এবং অন্য যে আপনি অ্যাডস প্ল্যাটফর্ম ইউজ করেন, অর্থাৎ আপনি অ্যাডমব ইউজ করতে পারেন, অথবা আপনি ফেসবুক অডিয়েন্স ইউজ করেন, অথবা আপনি অ্যাপলবিন ইউজ করেন, এই ধরনের অ্যাড নেটওয়ার্কে আপনার সেরকম কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমার সাজেস্ট থাকবে যে আপনার অথেন্টিক অ্যাপ ইউজ। আপনারা জানেন যে ফেসবুকের যে মিনিমাম থ্রেশহোল্ড আছে সেটা হচ্ছে $100। আপনার অ্যাকাউন্টের যে কটা অ্যাপ অ্যাড করা থাকবে প্রত্যেকটা অ্যাপে যদি মোট এক মাসে অর্থাৎ 1 থেকে 30 বা 31 তারিখের ভিতরে যদি $100 হয় তাহলে আপনি পেমেন্টটা পাবেন, না হলে এটা আপনার পরের মাসে গ্রহণ করতে হবে। তো আপনি কীভাবে বুঝবেন যে আসলে আপনার কত ডলার হয়েছে এক মাসে? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে লাস্ট 7 ডেজের জায়গায় এখানে আমার যেরকম আমি এপ্রিল মাসের আর্নিংটা দেখাচ্ছি। তো এপ্রিল মাসে আমি 1 থেকে, যেহেতু এপ্রিল মাস 30 তো আমরা 1 থেকে 30 পর্যন্ত সিলেক্ট করে আপডেট করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার এক মাসের গত মাসে $244 আসছে, অর্থাৎ ফেসবুকের যে মিনিমাম থ্রেশহোল্ড আছে সেটা হচ্ছে $100। তো আমার $100 থেকে দ্বিগুণের একটু বেশি আসছে। তো এটা আমি এই মাসে পেমেন্টটা পেয়ে যাব। তো আপনি কীভাবে চেক করবেন যে আপনার পেমেন্টটা আসলে আপনার অ্যাকাউন্টে আসলো কিনা বা হোল্ডে আছে কিনা বা আপনার ওটা ক্যান্সেল হয়েছে কিনা? ফেসবুকে অনেকগুলো স্টেপ থাকে, তো আমি স্টেপগুলো আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলার চেষ্টা করব। তো আপনারা আপনাদের যে অডিয়েন্স নেটওয়ার্ক আছে এখান থেকে যে ডলার সাইনটা আছেন, তো এখানে আপনি ডলার সাইনটা পে আউটসে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। তো আমি এখানে আমার প্রাইভেসির জন্য আমি অ্যাপগুলোর নাম আপনাদের দেখাতে পারছি না, তবে আমি আপনাদের পেমেন্টগুলো দেখাচ্ছি। এটা আমার হচ্ছে সেকেন্ডারি অ্যাকাউন্ট। তো এখানে আমার দেখতে পারতেছেন প্রথমে জানুয়ারি মাসে এখানে $17 আর্নিং আসছে। তো এটা হচ্ছে আমার প্রথম যখন আর্নিং আসে ফেসবুক অডিয়েন্স থেকে এটা। তার পরের মাসে ফেব্রুয়ারি মাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে $48। তো আমি প্রথমেরটা যেহেতু $100 হয় নাই, তো আমার এটা পরের মাসে অ্যাড হয়ে গেছে। তো পরের মাসে অ্যাড হয়েও আমার $100 হয় নাই। তো এরপরে মার্চ মাসে দেখতে পাচ্ছেন আমার $138 আসছে। তো যখন আপনার $100 হয়ে যাবে তখন আপনার আগের যে ডলারগুলো আছে সবগুলো মিলে, অর্থাৎ যদি 3 মাসের এক টাকাটা মিলে যদি আপনার $100 হয়ে যায় তবে আপনি টাকাটা পরের মাসে পেয়ে যাবেন। তো আমার যেহেতু এখানে প্রায় যোগ করলে $205 মতো আসে। তো এখানে আমার পেইড লেখাটা আপনার 21 তারিখে চলে আসছিলো, কিন্তু আমি টাকাটা তখন পাইনি। তো এখানে বলা ছিল যে আপনার 2 থেকে 5 কর্মদিবসের ভিতরে আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। তো আমি আমার দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ফোনের স্ক্রিনশট। এখানে লেখা আছে যে আপনি ফেসবুক থেকে বা বিদেশ থেকে যদি কোনো টাকা পয়সা আর্ন করেন তো সেটা আপনার রেমিটেন্স হিসেবে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এপ্রিলের 27 তারিখ 11:20 সময়, অর্থাৎ সকালে 11:20 সময় তো আমার পেমেন্টটা আসে। আমার এখানে পেইড লেখাটা আসছিল 21 তারিখে। এখন হচ্ছে এখানে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে পেইড লেখা আসছে কিন্তু আমার 21 তারিখে, কিন্তু আমি টাকাটা পেয়েছি 27 তারিখে। তো এখানে বলা ছিল 3 থেকে 5 কর্মদিবস, কিন্তু এখানে আমার আলটিমেট টাইম লেগে গেছে 6 দিন, অর্থাৎ 6 দিন আমার সপ্তাহে লেগে গেছে। কিন্তু 6 দিনের ভিতরে এখানে শুক্রবার ছিল এবং শনিবার ছিল। আপনারা জানেন যে শুক্র শনি ব্যাংক বন্ধ থাকে বাংলাদেশের ব্যাংক। তো এর জন্যই আমার এখানে 2 দিন বেশি লাগছে। তো এখানে লেখা আছে যে ডিয়ার স্যার, ইউর অ্যাকাউন্ট জাস্ট ক্রেডিটেড ইনওয়ার্ড কমার্শিয়াল রেমিটেন্স বাই $17,546.31। তো $205 এখন আমার কত আসে দেখি, 205
ডলার ইন টাকা। তো এখানে এখন ডলারের রেট যদিও বেশি, তো সে সময় একটু কম ছিল, সেহেতু আমি একটু কম টাকা পেয়েছি। তো যখন এর ডলারের রেটটা বেশি থাকবে তখন আপনার টাকার পরিমাণটাও বেশি পাবেন। তো অনেকেই আপনার এই পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখবেন যে এখানে লেখা হোল্ড। তো হোল্ডের কারণটা হচ্ছে আপনি যখন মাসটা চলে আসবে, অর্থাৎ 31 বা 30 তারিখ বা 29 তারিখ চলে আসবে, তখন আপনি আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে ওইটা কখনো হাত দিবেন না। আপনি যদি এখানে অ্যাকাউন্ট নাম্বার বা এখানে কিছু পরিবর্তন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে 10 দিনের জন্য পেমেন্টটা হোল্ড থাকবে। যদি আপনি 10 দিনের জন্য হোল্ড থাকে শেষের 10 দিনে, তাহলে আপনি ওই মাসে ওই পেমেন্টটা পাবেন না, ওটা পরে মাসে চলে যাবে। তাই আমি বলবো যে মাস শেষের আগেই, অর্থাৎ 20 তারিখের পরে আপনার অ্যাকাউন্টের যে নাম্বারগুলো বা ডিটেলসগুলো আপনি পরিবর্তন করবেন না, বা ওইখানে আপনি সরাসরি ঢুকবেন না, এডিট করার কোনো প্রয়োজন নাই। আপনি পরের মাসে করেন, পরের মাসে করলে এক্ষেত্রে কোনো প্রবলেম থাকবে না। আরও একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখানে ফেইল্ড আসে অনেকের। তো ফেইল্ডের কারণটা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছেন বা অ্যাকাউন্টের ডিটেলসগুলো দিচ্ছেন, সেখানে কোনো ভুল আছে। তো ভুল থাকার কারণে তারা পেমেন্টটা আপনাকে দিতে পারে নাই। তো ফেইল স্ট্যাটাসটা আপনার 21 থেকে 22 তারিখে, অর্থাৎ 2-1 দিনের ভিতরে চলে আসে। যাদের অ্যাকাউন্টে যদি আপনার 21 তারিখে দেখেন যে আপনার এখানে পেইড লেখা আছে, তার মানে আপনার অ্যাকাউন্টে ডিটেলসে কোনো প্রবলেম নাই, আপনি নিশ্চিন্তে আপনি ওয়েট করতে পারেন। অনেকের দেখা যায় আপনার আমার 27 তারিখে যেরকম আসছে, অনেকেরই আমি শুনতে 26 তারিখ বা 25 তারিখের মধ্যেও চলে আসছে। আবার অনেকে শুনতে পারতেছি আপনার মাসের পরে, অর্থাৎ 30 তারিখে 31 তারিখের পরে আপনার টাকাটা আসছে। তো টাকা এখানে আসবে, যদি পেইড লেখাটা আসে তাহলে আপনি টাকাটা পাবেন। আপনার এখানে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি এরকমই ইন্টারেস্টিং এবং অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।